মালিকদের হুঁশিয়ারির পর এবার কাজে ফিরেছেন আশুলিয়ার সব পোশাক কারখানা শ্রমিকরা। এর আগে মালিকপক্ষ হুঁশিয়ারি দিয়ে জানায়, কারখানা খোলার পর শ্রমিক আন্দোলন হলে শ্রম আইনে 13(1) ধারা অনুযায়ী কাজ নেই, মজুরি নেই, এই ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ থাকবে। এদিকে শ্রম মন্ত্রণালয়ে গঠিত টাস্ক ফোর্স আশা করছে বেশিরভাগ দাবি মেনে নেয় নিয়মিত কাজে যোগ দেবে শ্রমিকরা। জাহিদুল ইসলামের রিপোর্ট। বিভিন্ন দাবিতে আন্দোলনের নামে গেল কয়েকদিন ধরে বন্ধ ছিল আশুলিয়ার বেশিরভাগ পোশাক কারখানা। তবে রোববার বৃষ্টি উপেক্ষা করে কাজে যোগ দেন শ্রমিকরা। বলছেন মালিকপক্ষ দাবি মেনে নেওয়ায় তারা কাজে যোগ দিয়েছেন। 7টার পরে টিফিন দিবে, আর ছুটি পাস করলে হাজিরা বোনাস দিবে, আর যে জায়গায় ফ্যানের দরকার হয় ফ্যান দিবে। বর্তমান সমস্যা নাই, সকাল থেকে কাজ চলতেছে, এখন পর্যন্ত ঠিকই আছে। কাজ করতেছি সকাল থেকে আমরা সবাই। শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি দল আশুলিয়া পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় জানানো হয়, এখানকার 272 কারখানার মধ্যে 6টি শ্রম আইনের 13(1) ধারা অনুযায়ী কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে বন্ধ আছে, আর 6টিতে শ্রমিক এলেও কাজ করছে না। মাননীয় উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়ের নির্দেশক্রমে একটা পর্যবেক্ষণ কমিটি গঠিত হয়েছে। এই কমিটির মূল কার্যক্রম হলো, আমরা আমাদের যে দেশের গুরুত্বপূর্ণ খাত শিল্প সেক্টর, যার মাধ্যমে আমাদের রপ্তানি আয় অর্জিত হয়, সেই সেক্টর যাতে ভালোভাবে কাজ করতে পারে এবং আমরা 3টা পক্ষ মিলে যাতে এটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। বিজিএমই পরিচালক দাবি করেন, শ্রমিকদের তুচ্ছ দাবিগুলোকেও আমলে নিতে চান মালিকরা। যে ধরনের দাবি যেগুলো আসছে সেগুলো আমরা সবাই মিলে বসে ট্রাইপার্টাইট ত্রিপক্ষ একটা আলোচনার মাধ্যমে আমরা এগুলো সমাধান করতে পারবো। সবাই আমরা শ্রমিক বান্ধব একটা পরিবেশ তৈরি করতে চাই, যাতে আমাদের উৎপাদন কোনোভাবেই ব্যাহত না হয়, যে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে যাতে করে আমাদের এই শিল্পটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। বিজিএমই বলছে 95% পোশাক কারখানাতে আগস্ট মাসের বেতন পরিশোধ করা হয়েছে। শ্রমিক ও মালিকের অভিযোগ শুনতে শ্রম মন্ত্রণালয় একটি টোল ফ্রি নাম্বারও চালু করা হয়েছে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।